হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমি রান্না করছি মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল। আবার ভেবো না যে জ্যান্ত মাছ মানে লাফাবে, সেরকম কিছু না। তো আমাদের এখানে তো এটাকে চ্যাং মাছ বলে, তো চ্যাং মাছের ঝোল। তো আমি প্রথমে দিয়েছিলাম পাঁচফোড়ন ফোড়নে, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপরে সুন্দর করে লাল লাল করে টমেটো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি একটু দিয়ে দেবো আদা জিরে বাটা আর লঙ্কা বাটা, এই যে। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণ জল দেবো, জল দিয়ে ভালো করে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে একটু মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরকম করে আমি মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো আমি কাঠে রান্না করছি, এর জন্য কড়াইটা একটু জাস্ট পুড়ে গেছে, তো সেটা কোনো ব্যাপার না। আর আমি এতে দেব আলু আর বেগুন ভাজা, ভেজে রেখেছিলাম আলু আর বেগুনটাকে। আর এখানে আছে কুলেখাড়া। তো মাছের ঝোল বুঝতেই পারছো, ভেরি ভেরি টেস্টি। আর এখানে রয়েছে মাছ ভাজা, মাছটাকে আমি ভেজে রেখেছিলাম। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তাও আমি আর একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেব কুলেখাড়া, যেটা শরীরের জন্য খুব উপকার। তো কুলেখাড়াটা দেওয়ার পরে আমি একটু হালকা মশলার সাথে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আলু আর বেগুন। বেগুন আমাদের অল্প ছিল, তাই অল্পই দেওয়া হয়েছে। তোমরা আবার ভেবো না যে এইটুকুনি কেন বেগুন দেওয়া হয়েছে, যেরকম ছিল সবজি ঘরে সেরকম দিয়েই রান্না হচ্ছে। তো এই যে দেখো, তোমরা এইভাবে রান্না করে খেতে পারো, খুবই টেস্টি, শরীরের পক্ষে খুব উপকার। তো আমার মশলার সাথে মিক্স করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুনটা, দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এইভাবে জ্যান্ত মাছ রান্না করলে ভালোই লাগে খেতে। আমরা প্রায়ই এইভাবে রান্না করে খাই, আমার কাছে তো খুব ভালো লাগে। তোমাদের কাছে যদি ভালো লাগে তো কমেন্টে জানিও। আমি কিন্তু কোনো রান্নার ব্লগ দিচ্ছি না, আসলে আমি যেভাবে রান্না করি বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আবার ভেবো না যে আমি রান্না শেখাচ্ছি, আমি নিজেও ভালো রান্না করতে পারি না, যেরকম পারি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ব্যাস এইটুকুই। তো আমার সবজির সাথে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। আমি ঠান্ডা জলই দিচ্ছি, তোমরা চাইলে গরম জল দিতে পারো। তো আমি পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেবো, কারণ এই মাছটা না পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তো এবার একটুখানি নাড়িয়ে নেব, নাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটবে যখন, তখন এতে মাছ দিয়ে দেবো। তো এখন ঝোলটা একটু ফুটুক, 5-10 মিনিট ঝোলটা ফুটবে, সবজিটাও একটু সেদ্ধ হয়ে যাবে, ব্যাস তাহলেই আমাদের রেডি মাছের ঝোল, চ্যাং মাছের ঝোল। তো ঝোলটা ফুটে এসছে, এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, এই যে। দিয়ে একটুখানি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব ভালো করে, দিয়ে আমি আবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে মাছের ঝোলের যা সেন্ট খুব সুন্দর হয়,
তো তোমরা অবশ্যই ধনেপাতা দিও, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েই নামিয়ে নেব। আসলে কাঠে রান্না করছি তো তাই একটু বেশিই মনে হয় বাষ্প উঠছে, তো কষ্ট করে একটু দেখে নিও। আর উনুনটা কীরকম দেখছো, কারণ এর আগেও আমি অনেকগুলো পদ রান্না করেছি, তার জন্য উনুনটা এরকম তেল ছিটা হয়ে রয়েছে। কোনো ব্যাপার না, রান্না হয়ে গেলে আবার গোবর দিয়ে ভালো করে মুছে দেবো, সমস্যা নেই। তাই দেখে কেউ বাজে কমেন্ট করবে না একদম, ওকে। তো রেডি আমার ট্যাং মাছ দিয়ে, কুলেখাড়া দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল। তো হয়তো ঝোলের রঙটা তোমাদের পছন্দ না হতে পারে, কোনো মানে কালারফুল নয়, কিন্তু এটা শরীরের জন্য খুব উপকার। আর খুব কম তেলেই বানিয়েছি, যেন কোনো অসুবিধা না হয় কারোর। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।